পাম্পে তেল নিতে আসা যুবককে মাথা ফাটালো পাম্পের কর্মচারীরা। মানিকগঞ্জে একটি বেসরকারি ফার্মের জন্য জ্বালানি তেল নিতে আসা এক যুবককে মারধর করে তার মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাত 10:45টার দিকে ধলেশ্বরী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই খান ফার্মের সিকিউরিটি ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের জয়দেবপট্টি এলাকায় অবস্থিত খান ফার্ম এর জেনারেটর, ট্রাক্টর, ভেকু ও সেচ মেশিনের জন্য ডিজেল কিনতে শনিবার রাত 10:45টার দিকে ফিলিং স্টেশনে যান স্টোর ম্যানেজার খন্দকার সোয়াদুজ্জামান ও মাহফুজুর রহমান। সেখানে সোয়াদুজ্জামান প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স দেখিয়ে 50 লিটার ডিজেল চান। এ সময় পাম্পের কর্মচারী সেলিম মিয়া ক্ষিপ্ত হয়ে অশালীন কথাবার্তা বলতে শুরু করেন। এক পর্যায়ে সেলিম মিয়া সোয়াদুজ্জামানের টি শার্টের কলার ধরে তাকে এলোপাতাড়ি কিল ঘুষি মারেন এবং অন্যদেরও মারধরের নির্দেশ দেন। পরে ফিলিং স্টেশনের ম্যানেজার সহ অজ্ঞাত 10 থেকে 12 জন মিলে সোয়াদুজ্জামানকে মারধর করে। এক পর্যায়ে সেলিম মিয়া লোহার চেয়ার দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত হন। এ সময় ইজি বাইক চালক মোহাম্মদ মুসলিম ও মাহফুজুর রহমান এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয়। পরে আহত সোয়াদুজ্জামানকে উদ্ধার করে মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মাহফুজুর রহমান জানান, তাদের সামনে অন্যদের 30 থেকে 40 লিটার করে ডিজেল দেওয়া হচ্ছিল, কিন্তু তাদের ক্ষেত্রে তা দিতে অস্বীকৃতি জানিয়ে মাত্র 10 লিটার ডিজেল দিতে চায়। এ নিয়ে প্রতিবাদ করলে পাম্পের কর্মচারীরা ক্ষিপ্ত হয়ে তাদের উপর হামলা চালায়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক তদন্ত আমিনুল ইসলাম বলেন, তেল নেওয়া নিয়ে হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।